গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রাখি লাইফস্টাইল ব্লগ। আজ থেকে আবার নতুন করে রাখি লাইফস্টাইল ব্লগ শুরু হচ্ছে। অনেক দিন পরে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো আগে বলো। তো আশা করছি সবাই অনেক ভালোই আছো। আর আজকে নতুন করে স্টার্ট করলাম, তো এবার থেকে এখন থেকে প্রায় রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুরা তো অবশ্যই সাথে থাকবে। অনেক দিন পরেই আমি আমার ব্লগ স্টার্ট করলাম, তো চেষ্টা করব রেগুলার দেওয়ার, যতটা পারি তোমাদের সাথে ব্লগগুলো আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো সবাই পাশে থেকো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে। তো এই যে চলে এসেছি ঘরে, স্নান টান হয়ে গেছে। আর এদিকে স্নান করে চলে এসেছি, আর মা এখানে, মারও স্নান হয়ে গেছে। তো এখানে মা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্নাবান্নার দিকে যাব। তো আজকে রান্নাবান্না কি হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে মা পুজো দিচ্ছে, আমি ওদিকে রান্না অ্যাকচুয়ালি বসিয়ে দিয়েছি। তো এদিকে ডাল ভাত তো আমি বসিয়ে দিয়েছি, তারপরে আর কি কি রান্না হবে সেগুলোও বসিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আজকে রান্না হচ্ছে, এদিকে ডিম আর আলু বসিয়ে দিয়েছিলাম। তো ডিম আলু দিয়ে একটা কষা ঝোল হবে, মানে ডিম আর আলু দিয়ে। আর তার সাথে হবে এখানে একটু করলা কেটে রেখেছি, করলা ভাজা। এই যে করলা ভাজা করেছি, আর ডিমের ঝোল করেছি, তার সাথে করেছি ইয়ে তুন্দুরি ভাজা, তুন্দুরি আর একটু আলু ভাজা, আর করেছি পনিরের তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু। তো যেহেতু করলা খাবে না বাচ্চারা, তাদের জন্য করা হয়েছে এখানে আলু আর তুন্দুরি ভাজা। তো বন্ধুরা এখন আমরা বেরিয়েছি, আর এই যে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, মাকে নিয়ে যাচ্ছি একটু সবজি মার্কেটে। তো প্রায় অনেক দিন পরেই বেরোলাম দুজনে মিলে, তো বেরোনো হয়ই না। আর এত বৃষ্টি ছিল আমাদের এখানে, বৃষ্টির জন্য বাইরে একদম বেরোনো হয়নি, প্রচুর জল ছিল। আর তাছাড়া একটু কিছু কারণবশত আমরা বেরোতে পারিনি। তো যাই হোক আজকে বেরিয়ে পড়েছি দুজনে। তো যাচ্ছি আমরা সবজি মার্কেটে। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে সবজি মার্কেট, তাই অটোতে উঠে গেলাম। আর এই যে মার্কেটে পৌঁছেও গেছি। আর তো চলো তোমাদের সাথে একটু দেখালাম মার্কেটটা। দুই পাশেই থাকে। আগে একটা বাঙালি দোকান, এই দিনের বেলা আসলে ভালো, দিনের বেলা আসলে অনেক ভালো। ওইটাই বললাম, এরকম সময় আসতে হবে। টমেটো দেখে কি দারুণ। হ্যাঁ না, বলছি কি দারুণ টমেটো, সব জায়গায় ওই জন্য লোকেরা এখন আসে। কিন্তু ওটিতে এত ভালো कितना कितना 15 টাকা নিয়েছিল। ভালো পোকা আছে, পোকা আছে, বেছে নিতে হবে। এরকম মোটা মোটা বেলা নিলে ভালো, মোটা মোটা দানা। কিন্তু পোকা আছে। কত টাকা রাখবেন? হ্যাঁ আছে, থাকবে আরো। এই दाम आप 30 बोल रहे हो, 25 बोल रहे हो ना? 20 एक ही मांगते हैं। তো এই যে আমরা মার্কেটে সব সবজিগুলো নেওয়া হয়ে গেছে। প্রচুর দাম এখন সবজি, যেহেতু বৃষ্টিতে অনেক ইয়ে হয়ে গেছে। তো যার জন্যে এখন এখানে আদা হচ্ছে 80 টাকা পাও দিচ্ছে আদা, আমাদের 250 গ্রাম হলে 80 টাকা শুকনো আদা। আর ভিজা যেগুলো একটু নরম নতুন আদাগুলো যেগুলো আছে সেগুলো দিচ্ছে এখানে 50 টাকা পাও, মানে 250 গ্রাম। প্রচুর দাম এখানে। তো যাই হোক সবজি তো নিতেই হবে আর বাজার করতেই হবে। তো মা আর আমি দুজনে মিলে যা যা প্রয়োজনীয় জিনিস সব নিয়ে নিলাম এখান থেকে। এটা হচ্ছে পাইকারি মার্কেট অ্যাকচুয়ালি, এখান থেকে ভালো সবজি পাওয়া যায় একদম ফ্রেশ। হ্যাঁ ভালো নেবেন। দেখবো না, আকাশটা দেখুন, মেঘ আসছে।
অনেক অনেক কিছু। তো বন্ধুরা এই যে ঘরে ফিরলাম, ঘরে ফিরে দেখছি ছেলেটা এখানে, আমার ছেলে এখানে এই যে ড্রয়ারগুলো সব ফিটিং করছে। এই যে প্লাস্টিকের যে ড্রগুলো থাকে সেগুলো কালকে আমি সব ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছিলো, তো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম পরে ফিটিং করবো বলে। তো এই যে আমার ছেলেই ফিটিং করে দিচ্ছে এগুলোকে। তো এইভাবে এটা তো খুবই প্রয়োজন জিনিস, রান্নাঘরে খুবই দরকার। তো এই যে সব ধোয়া ঠোয়া হয়ে গেছিলো, তো আমার ছেলে বললো মাম্মি আমি আমি সব লাগিয়ে দিচ্ছি, তো সব এইগুলো লাগিয়ে দিল। তো চলো আমার একটা কাজটা কমে গেল, আমার ছেলে এই কাজটা করে দিল। আর এখানে যে বাজারগুলো আমি নিয়ে এসেছিলাম সেইভাবেই বাজারটা রয়েছে, বাজারগুলো গুছানো কিচ্ছু হয়নি, সবে ঘরে এলাম তো দেখলাম ছেলে এই কাজ করছে। তো জামা কাপড় চেঞ্জ করে আমি আবার এখানে এই বাজারগুলোকে সব বের করে রাখলাম। তো যেহেতু অতটা বৃষ্টি তো এখানে নেই এখন আপাতত, তো কিছুদিন আগে তো খুব বৃষ্টি হয়েই গেল, এখন তো প্রায় রোদ্দুর, এত রোদ দিয়েছে, প্রচুর গরমও পড়ে গেছে, আবার হবে কয়েকদিন পরে বৃষ্টি। তো বৃষ্টি নেই বলে এই সবজিগুলো একদম শুকনো, কোনো মানে ইয়ে নেই, ভিজা টিজা নেই। তো ভাবলাম যে পরেই গুছাবো, ওই জন্য আরামসে এখন নিয়ে বসলাম, এখন সব বের করে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে করে সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রাখবো। তো অনেক দিন পরে মূলো নিয়ে এলাম, তো অনেক দিন পরে মানে এই বাজারটা গেছিলাম, এটা বড় বাজার ছিল আমাদের এখানকার, বড় মার্কেট আর কি। তো সেখানে একটু আমরা বেলায় বেলায় গেছিলাম, মানে বিকেল বিকেলেই গেছিলাম, একটু সন্ধ্যা হলে আরও সবজির দোকান বসে। তো আমরা একদম বিকেলে গেছিলাম, তো অতটা মানে সবজি বসেনি তখন। তো যাই হোক মোটামুটি ভালোই বসেছিল, তো আমরা যেগুলো দরকার সেগুলো নিয়ে এসেছিলাম। তো সবজির যা দাম এখন আমাদের এখানে, প্রচুর দাম। এই যে টমেটোগুলো নিলাম, টমেটোগুলোই তো অনেক দাম, বড় টমেটো 60 টাকা, ছোটো একটু ছোটো সাইজ সেগুলো 50 টাকা। এই যে আমি নিয়ে এসেছি এগুলো হচ্ছে 60 টাকা। তারপরে আদাগুলোর দাম হচ্ছে, আমি যেই আদাগুলো মানে দু রকমের আদা ছিল ওখানে, একটা শুকনো আদা যেরকম 80 টাকা 250 গ্রাম, মানে 250 গ্রাম, এক পাও বলে এখানে। তো 250 গ্রাম সেটা হচ্ছে তোমার 80 টাকা। আর যেটা কাঁচা আদা, যেটা নতুন আদা যে এখন উঠেছে, সেইগুলো 250 গ্রাম নিলে 40 টাকা 50 টাকা এরকম ছিল, জানো বন্ধুরা। কি বলবো, এত দাম, পাও মানে আমাদের এখানে 250 গ্রামকে পাও বলে, প্রচুর দাম জিনিসের। তারপরে এখানে যাই হোক সবজি তো নিতেই হবে, দাম হোক যাই হোক, যেগুলো প্রয়োজনীয় জিনিস তো নিতেই হবে। তারপরে যাই হোক মাকে নিয়ে গেছিলাম, তো অনেক রকমের সবজি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করব, আবার একটা নতুন ব্লগে দেখা।